বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, শাসটা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, গতদিন আমরা অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ অর্ধেকটা শেষ করছিলাম। আজকে আমরা বাকি অর্ধেকটা করবো ইনশাল্লাহ। তো দেখো, এখানে যে দুইটা ফাংশন ইউভি এর যোগজীকরণ ছিল আমাদের, এই সূত্রটা আমরা আরেকটু দেখে নিই। ইন্টিগ্রেশন u into v dx is equal to u integration v dx minus integration ddx of u integration v dx whole dx। এরপর আমরা আরো অনেকগুলো কৌশল শিখছিলাম গতদিন। এখন আমরা একটা কৌশল আমাদের বাকি ছিল, এই কৌশলটা অ্যাপ্লাই করে আমরা আজকের অঙ্ক করব। তো দেখো, 5 নম্বর কৌশলটা আমাদের ছিল ইন্টিগ্রেশন e to the power ax into a f of x plus a prime of x dx is equal to e to the power of x f of x plus c। তো এই সূত্রের আলোকে যখন এর মান 1 হবে, তখন সূত্রটা দাঁড়াবে ইন্টিগ্রেশন e to the power x into f of x plus a prime of x into dx is equal to e to the power x plus e to the power x f of x plus c। তো এখন আমরা সূত্রের আলোকে অঙ্ক করব। তো আমাদের প্রথম সমস্যাটা আছে ইন্টিগ্রেশন e to the power x ln x plus 1 by x into dx। তো আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে, এখানে দেখো ln x একটা ফাংশন, 1 by x দুটা ফাংশনের যুক্ত আছে। এখন কোন ফাংশনটার অন্তরীকরণ করলে আমরা আরেকটা ফাংশন পাবো, এটা আগে আমাদের জানতে হবে। তো দেখো, আমরা ln x কে যদি f of x ধরে নিই, দিয়ে এর অন্তরীকরণ করি, তাহলে আমরা সবাই জানি ln x এর অন্তরীকরণ করলে 1 by x হয়। তো এখন আমার সেভাবে আমরা ধরবো। অঙ্কটা লিখলাম প্রথমে i is equal to integration e to the power x ln x plus 1 by x into dx। এরপর দেখো, এই যে ln x সমান আমরা কি f of x ধরে নিলাম। এইকে যদি আমরা অন্তরীকরণ করি, f prime of x লিখি অন্তরীকরণ করে, তো ln x কে অন্তরীকরণ করলে আমরা 1 by x পেলাম। এখন দেখো, ইন্টিগ্রেশন e to the power x into f of x plus f prime of x into dx, কারণ এটাকে আমরা ln x কে f of x ধরছিলাম, আর এর অন্তরীকরণ করে আমরা 1 by x পেয়েছিলাম, সেটা হচ্ছে f prime of x। তো আমরা এর আগে সূত্রটা দেখে আসলাম। এই সূত্র হয় e to the power x into f of x plus c। যেহেতু e to the power x integration e to the power x into f of x plus f prime of x dx is equal to e to the power x f of x plus c। তো সেই আলোকে আমার সূত্র আসবে e to the power x f of x plus c। এখন আমরা f of x এর মানটা বসাই দিলাম, e to the power x ln x plus c, এটাই অ্যান্সার। এরপরে সমস্যা ইন্টিগ্রেশন e to the power 5x into 5 ln x plus 1 by x dx। তো এখানে আমরা একটু কি পরিবর্তন দেখতে পাচ্ছি, এর আগের অঙ্কটা আমাদের a এর মান ছিল 1, এই জন্য আমরা লিখছিলাম e to the power x into f of x plus f prime of x into dx। কিন্তু এখন দেখো e to the power of x into a f of x plus f prime of x dx is equal to যে সূত্রটা আছে ওটা আমরা লিখব। তো
তো প্রথমে অঙ্ক করতে যেয়ে দেখো আমরা কোনটাকে আগে অন্তরীকরণ করলে আমরা আরেকটা ফাংশন পাবো সেটা আমরা দেখে নিই। ln x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাই কি 1/x, আর f of x কে আমরা a prime of x সমান 1/x লিখলাম। এখন আমরা এটা যদি মূল সূত্রে মূল অঙ্কে বসাই তাহলে কিভাবে আসে দেখো, e to the power of 5x 5f of x plus a prime of x into dx। তো আমরা সূত্র লিখে রাখছিলাম কি e to the integration e to the power x a f of x plus a prime of x dx is equal to e to the power of x f of x plus c। তো আমাদের যেহেতু ছিল e to the power of 5x, তাহলে আমরা এখানে লিখলাম e to the power of 5x আর f of x plus c। এখন আমরা f of x এর মানটা বসাই দিব। e to the power of 5x f of x জন্য আমরা ধরছিলাম আছে ln x, তো e to the power of 5x ln x plus c, এটাই অ্যান্সার। এরপরে যে সমস্যাটা আমাদের ছিল সেটা x sin inverse of x square into dx। তো অঙ্ক আমরা দেখেই কি মনে করছি দেখো, এখানে এর আগে আমরা এই ধরনের অঙ্ক একটা করে এসেছি যে দুইটা যোগজীকরণ যদি একসাথে থাকে, একটা অংশ যদি অন্তরীকরণ করে আমরা আর একটা অংশ পেয়ে যাই, তাহলে আগে আমরা এই অংশটুকু করে একটু ছোট করে নিব অঙ্কটা। তো দেখো এখানে আছে, আমরা যদি x স্কয়ার সমান z ধরি, তো x স্কয়ারকে অন্তরীকরণ করলে আমরা জানি 2x হয়, আর dz কে অন্তরীকরণ করলে z কে dz বাই dx হয়, তো আর গুণ করলে আমরা লিখতে পারি 2x dx is equal to dz। আমাদের অঙ্কে আছে x dx, তো আমরা তাই x dx is equal to হাফ dz বের করে রাখলাম। এখন এটা আমরা অঙ্কে প্রয়োগ করব। তো ইন্টিগ্রেশন i is equal to দেখো x ইন্টু dx এর মান আমরা বসালাম হাফ dz আর সাইন ইনভার্স অফ x স্কয়ার। তো x স্কয়ার সমান যেহেতু আমরা z ধরছি এই জন্য লিখলাম সাইন ইনভার্স অফ z। তো এর আগে আমাদের এই অধ্যায়ের যে সূত্র ছিল কি ছিল, যে একটা ফাংশন আমাদের থাকবে এবং সেটা হচ্ছে সহজে অন্তরীকরণ যোগজীকরণ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ফাংশনটা থাকবে ওটাকে আমরা ইউ ধরবো, আর এর সাথে অন গুণ অবস্থা থাকবে সেটাকে আমরা ভি ধরে এর যোগজীকরণ নির্ণয় করব। তো দেখো হাফ গুণ অবস্থায় ছিল আছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ডিজেড ইন্টু হোল ডিজেড। এই সূত্রটা আমরা নিচে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। এরপর হাফ আছে সাইন ইনভার্স অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড, মানে আমরা জানি জেড, মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ সাইন ইনভার্স অফ জেড। এই সূত্র আছে 1/√1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড ইন্টু ডিজেড। তো এটাকে আমাদের আবার যোগজীকরণ করা লাগবে। তো দেখো আমরা প্রথম অংশটুকু যা আছে তাই লিখে রেখে দিলাম। এখন আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/√z ইন্টু ডিজেড। এই সূত্রটা আমরা জানি 2√z, যেহেতু জেড ফিরে আসে এই জন্য উপরে অন থাকে, কিন্তু এখানে দেখো আমাদের হরে আছে 1 মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ জেড ফ্রি না, তাহলে এই জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2z, তার সাথে একটা মাইনাস আছে। তো আমরা উপরে তাহলে আমাদের 2z বানাতে হবে মাইনাস, তাহলে কি করব, আমরা একটা মাইনাস দ্বারা গুণ করব এবং উপরে শুধু জেড ছিল এজন্য লবকে 2 দ্বারা গুণ করেছি, হরকে 2 দ্বারা ভাগ করেছি, করে ব্যালেন্স করছি এখানে সূত্রটা আমাদের আনার জন্য। তো প্রথম অংশ যা ছিল তাই আছে,
আর এই যে মাইনাস, এখানে যে মাইনাস ছিল উপরে, দেখো এখানে আমরা একটা মাইনাস নিয়েতে এই মাইনাসে প্লাস করে দিছি। আর হাফ ইন্টু, এবার যে সূত্রটা আমরা লিখবো বলে বানালাম সেটা আছে 2√z। জেড মানে এর হরে রুটের ভিতরে যা থাকবে তাই। রুটের ভিতরে ছিল কি আমাদের 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস সি। তো এখন আমরা যেটা জেড সমান সমান যেটা ধরছিলাম এক্স স্কোয়ার, ওটা বসাই দিব। তো কি হয়, হাফ ইন্টু এক্স স্কোয়ার সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার প্লাস, এই যে 2 আর হাফ কেটে যায় এখানে, √1 মাইনাস এখানে আছে জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এরপরের সমস্যা দেখো, ইন্টিগ্রেশন লন sec inverse of x divided by x into √x square minus 1 into dx। তো আমাদের অঙ্ক প্রথমে দেখে বুঝতে হবে যে আমরা কোন নিয়মে যাব, অঙ্ক কোন নিয়মে গেলে আমাদের সুবিধা হবে। অনেকগুলো নিয়ম তো আমরা এর আগে করে আসলাম, এ বি সি ডি ই। এখন আমরা অঙ্ক দেখে বুঝতে পারছি যে এই অঙ্কটা বেশ একটু জটিল, একে আমাদের ছোট করে নিতে হবে প্রথমে। তো কি করব আমরা, দেখো যে sec ইনভার্স অফ x সমান যদি আমরা z ধরি, তা আমরা জানি ddx অফ sec ইনভার্স অফ x সমান 1/x ইন্টু √x স্কয়ার মাইনাস 1। তো আমাদের এই যে লব বাই হরে আছে, দেখো x ইন্টু √x স্কয়ার মাইনাস 1, আমরা এটা সমান z ধরে পুরো অংশটা এটা পেয়ে যাব। তো আমরা তাই করছি, দেখো ধরি sec ইনভার্স অফ x সমান z। এখন একে অন্তরীকরণ করলে আমরা পাই 1/x ইন্টু √x স্কয়ার মাইনাস 1 dx সমান dz। তো এটা আমরা অঙ্কে লিখে দেখো, ইন্টিগ্রেশন লন ছিল, লন sec ইনভার্স অফ x সমান z ধরছি, তাহলে লন z, আর 1/x ইন্টু √x স্কয়ার মাইনাস 1 সমান 1 ইন্টু dx সমান dz। এই যে dz আমরা লিখছি এখানে। এখন এই ফিগারটা দেখে আমাদের কি মনে হচ্ছে, অবশ্যই এখানে ইউভি মেথড হবে এবং লন জেড ফাংশন সরাসরি, আমাদের যেহেতু ইন্টিগ্রেশন করা যায় না এই জন্য লন জেডকে আমরা ইউ ধরে নেব এবং 1 কে ভি ধরে আমরা ইন্টিগ্রেশন ইউভি মেথডটা এখানে অ্যাপ্লাই করব। তো লন জেড যদি ইউ হয় এবং 1 যদি ভি হয়, তাহলে সূত্রটা কিভাবে আসে, লন জেড ইন্টিগ্রেশন 1 dz মাইনাস ইন্টিগ্রেশন ddz অফ লন জেড ইন্টিগ্রেশন 1 dz হোল dz। তো দেখো লন জেড ইন্টিগ্রেশন 1 dz মানে z মাইনাস ddz অফ লন জেড মানে আমরা জানি 1/z ইন্টিগ্রেশন 1 ইন্টু dz মানে z ইন্টু dz। তো এরপর লন জেড ইন্টু জেড মাইনাস, দেখো জেড লব ঘরে জেড আছে, কেটে গেল 1 ইন্টু dz থাকে। এরপরে জেড ইন্টু লন জেড মাইনাস জেড প্লাস সি। আমরা প্রথম এবং দ্বিতীয় অংশ থেকে জেড কমন নিয়েছি, কি লিখছি দেখো, জেড ইন্টু লন জেড মাইনাস 1 প্লাস সি। এখন আমাদের যেহেতু ফাংশন ছিল এক্স এর, এই জন্য আমরা যেটা ধরে নিয়েছিলাম ওই মানটা এবার বসাই দিব। আমরা জেড সমান সমান ধরছিলাম sec ইনভার্স অফ এক্স, সেটা আমরা এখন বসাবো। তো জেড সমান সমান sec ইনভার্স অফ এক্স ইন্টু লন sec ইনভার্স অফ এক্স মাইনাস 1 প্লাস সি। দেখো যতগুলো আমাদের অঙ্ক নিয়ম ছিল মোটামুটি সবগুলোই করা হয়ে গেল। এখন আমাদের এই অধ্যায়ের কিছু অবজেক্টিভ করার জন্য শর্টকাট কিছু নিয়ম আছে, একটা নিয়ম আছে সেটা আমরা এখন দেখব।
শর্টকাটে যে টেকনিকটা আছে সেটাকে দেখো, এই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ইন্টু ডিএক্স, এর আমরা কিন্তু অঙ্ক করছি এর আগে, বেশ বড় হয় অঙ্কটা করলে। তো অত বড় অঙ্ক করে তো আমরা এমসিকিউতে সময় পাবো না, এই কারণে দেখো এই শর্টকাট যে টেকনিকটা, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস সি। তো দেখো আমাদের ই টু দি পাওয়ার এ এক্স বলেছে, এখানে এক্স এর সঙ্গে সাইন বিএক্স, তো সাইনের সাথে যে এক্স এর গুণ আছে এখানে, এটা হবে বি এর মান। তো এখন আমরা একটা এ আর বি এর মান বসিয়ে দেখি উদাহরণ। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন 3x dx, এখানে এর মান 2, বির মান 3। তো সেই হিসেবে আমরা কিভাবে লিখবো দেখো, ই টু দি পাওয়ার অফ 2x, ই টু দি পাওয়ার অফ x ছিল, তো এর জায়গায় আমাদের 2 হয়েছে, ই টু দি পাওয়ার অফ 2x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এর মান 2, 2 স্কোয়ার প্লাস বির মান 3, 3 স্কোয়ার লিখছি। দেখো a সাইন bx 2 সাইন 3x মাইনাস b cos bx, বির মান যেহেতু 3 তাহলে 3 cos 3x প্লাস c। তো এইভাবে ক্যালকুলেশনে কি আসে, ই টু দি পাওয়ার অফ 2x ডিভাইডেড বাই 13 ইন্টু 2 সাইন 3x মাইনাস 3 cos 3x প্লাস c। যদি এই আকৃতির থাকে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স, তাহলে এটা। এরপরে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ইন্টু ডিএক্স যদি থাকে, তাহলে সূত্র কেমন হবে দেখো, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স প্লাস সি। তো সাইনে আমাদের আসছিল মাইনাস, আর কজের সময় আমাদের আসলো প্লাস। তো এখন উদাহরণ আমরা দিয়ে একটা দেখাই, ই টু দি পাওয়ার 2x ইন্টু কস 3x dx, এখানে এর মান 2 আর বি এর মান 3। তো সেই হিসেবে আমরা লিখছি ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু ছিল, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার a cos bx 2 cos 3x প্লাস b sin bx, b এর মান 3, 3 sin 3x প্লাস c। এরপর ক্যালকুলেশন করে আমরা নিচের অংশটা পেলাম। শিক্ষার্থীরা, আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। এরপরে কিন্তু আমাদের 10 অধ্যায় এবং এটাই শেষ অধ্যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।